গুরুতর চোটে ছিটকে যাওয়া হামজা কি খেলতে পারবে বাংলাদেশের হয়ে ম্যাচ? ইংলিশ ক্লাব লেস্টার সিটির গত মৌসুমের ছিল প্রিমিয়ার লিগে, অবমানিত হয়ে এবার খেলছে চ্যাম্পিয়নশিপে। তবে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ টুতেও এখন স্বস্তিতে নেই লেস্টার সিটি। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রোমনের সঙ্গে ব্যবধান মাত্র 6 পয়েন্টের। আর এমন সময়ে কয়েক সপ্তাহের জন্য হামজা চৌধুরীকে হারিয়ে ফেলেছে লেস্টার সিটি। 26 বছর বয়সী এই মিডফিল্ডারকে নিয়ে তাই দুশ্চিন্তা এখন বাংলাদেশেরও। আগামী মাসে 2টি ম্যাচ খেলার কথা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এখন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, অন্যটি এএফসি এশিয়া কাপ বাছাইয়ের। সংশয় দেখা দিয়েছে বাংলাদেশ ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা ম্যাচ দুটি খেলতে পারবে কিনা। হামজা চোটে পড়েছেন গত শনিবার চার্লট অ্যাথলেটিকের বিপক্ষের ম্যাচে। সহ অধিনায়ক হিসেবে মাঠে নামা হামজা সেদিন ম্যাচে আধা ঘন্টা চোট নিয়ে মাঠে ছিলেন। এছাড়াও তিনি মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন। হাঁটুতে আঘাত পাওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। চোটের তীব্রতা যে কত গুরুতর প্রথম দেখাতেই তা বোঝা যাচ্ছিল। পরে ম্যাচের শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ড্রি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানোর কথাও জানান তিনি। লেস্টার সিটি ভিত্তিক কিছু ওয়েবসাইটের প্রতিবেদনে বলছে, এমসিএলে নামের চোটে পড়েছেন হামজা। এজন্য 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। আশার দিক হচ্ছে অস্ত্রোপচারের দরকার হবে না। চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজা চোট ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবেন লেস্টার সিটি। তবে তার সেরে ওঠার প্রক্রিয়ার দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও। হামজার চোট ও সম্ভাব্য ফের নিয়ে জানতে যোগাযোগ করা হয়েছিল বাফুকের সঙ্গে। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, হামজা বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচের আগেই মাঠে ফিরবেন বলে তারা আশা করেছেন। হামজার সাথে আমাদের যোগাযোগ রয়েছে, পরিস্থিতির উপর বাফুকের নজর রাখছে। আমরা এখন মনে করি না তিনি মার্চের ম্যাচ থেকে ছিটকে গেছেন। আমরা আশা করি তিনি কয়েক সপ্তাহের মধ্যেই ফিট হয়ে আবারও মাঠে বাংলাদেশের হয়ে ম্যাচগুলো খেলবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।